প্রতি বছর বর্ষা এলেই একই দৃশ্য ফিরে আসে। রাজধানী ঢাকার রাস্তা তলিয়ে যায় মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে। পার্বত্য চট্টগ্রামের গ্রামের পর গ্রাম পানির নিচে চলে যায়। হাওর অঞ্চলের মানুষ প্রতি মৌসুমে নতুন করে ঘরবাড়ি হারানোর আশঙ্কায় থাকে। প্রশ্ন হলো, এত বাজেট, এত প্রকল্প, এত পরিকল্পনার পরেও কেন প্রতি বছর এই সংকট ফিরে আসে? কেন বাংলাদেশের বন্যা আর জলাবদ্ধতা একটি সাময়িক দুর্যোগ না হয়ে একটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের বন্যা আর জলাবদ্ধতার প্রকৃত কারণগুলো কী, দীর্ঘমেয়াদে এর কী স্থায়ী সমাধান থাকতে পারে। প্রথমেই একটা বিষয় স্পষ্ট করা দরকার, বাংলাদেশে 2 ধরনের সমস্যা একসঙ্গে চলে, যেগুলো একে অপরের সঙ্গে জড়িত হলেও আলাদা। প্রথমত, নদীভিত্তিক বন্যা, যেখানে উজান থেকে নেমে আসা পানি আর ভারী বর্ষণে ব্রহ্মপুত্র, গঙ্গা, মেঘনা, সুরমা, কুশিয়ারার মতো নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে এবং প্লাবনভূমি ডুবিয়ে দেয়। দ্বিতীয়ত, নগর জলাবদ্ধতা, যেখানে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের ভেতরেই পানি জমে থাকে। নদীর পানি বাড়ার সঙ্গে এর সরাসরি সম্পর্ক না থাকলেও অবকাঠামোগত ব্যর্থতাই এর মূল কারণ। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ রাষ্ট্রগুলোর একটি। দেশের প্রায় একটা বড় অংশ জুড়ে রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকা, যেখান দিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ পানি প্রবাহিত হয়ে সাগরে পড়ে। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ একটা প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ এলাকা। কিন্তু সমস্যাটা শুধু প্রকৃতির নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে মানবসৃষ্ট বহু কারণ, যেগুলো নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। বাংলাদেশ গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই 3টি বিশাল নদী ব্যবস্থার মোহনায় অবস্থিত। এই অববাহিকার আয়তন বাংলাদেশের আয়তনের তুলনায় বহুগুণ বড়, অথচ এই বিশাল এলাকার প্রায় সব পানি নিষ্কাশিত হয় বাংলাদেশের ভেতর দিয়েই। প্রতি বছর জুলাই আগস্ট মাসে উজানে ভারী বৃষ্টিপাত হলে বাংলাদেশের প্রধান নদীগুলোর অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এটা মূলত জলবায়ুগত এবং মৌসুমি একটা বাস্তবতা। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। বৃষ্টিপাতের ধরন অনিয়মিত হয়ে যাচ্ছে, অল্প সময়ে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যাকে বলা হয় আকস্মিক তীব্র বর্ষণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততার অনুপ্রবেশ পরিস্থিতি জটিল করে তুলছে। বাংলাদেশের অনেক নদীর উৎসমুখ প্রতিবেশী দেশের ভেতরে। ভারী বৃষ্টির সময় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও উত্তরাঞ্চলের আকস্মিক বন্যার একটা বড় কারণ। এই আকস্মিক ঢল এতটাই দ্রুতগতির হয় যে স্থানীয় মানুষ প্রস্তুতি নেওয়ার সময়ই পায় না। উদ্যানের দেশগুলোর সঙ্গে পানি বণ্টন এবং তথ্য বিনিময়ের সমন্বয়হীনতাও এই সংকটকে আরও জটিল করে তোলে। দেশের ছোট বড় অসংখ্য নদী, খাল, জলাশয় বছরের পর বছর দখল আর ভরাটের শিকার হয়েছে। পলি জমে নদীর তলদেশে উঁচু হয়ে যাওয়া, নিয়মিত ড্রেজিং বা খনন না হওয়া এবং অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে নদীর স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে যে পরিমাণ বৃষ্টি বা ঢল একসময় নদী সহজে বহন করতে পারত, এখন সেটাই প্লাবনের কারণ হয়ে দাঁড়ায়। নদীর নাব্যতা কমে যাওয়ায় পানি নামতেও বেশি সময় লাগছে, ফলে বন্যার স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। এবার আসি জলবদ্ধতায়। রাজধানী ঢাকার জলবদ্ধতার পেছনে সবচেয়ে বড় কারণ হলো অপরিকল্পিত নগরায়ন। শহরের চারপাশে প্রাকৃতিক জলাধার, খাল আর নিচু জলাভূমি একের পর এক ভরাট করে আবাসন গড়ে তোলা হয়েছে। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে জমা হওয়া বা প্রবাহিত হওয়ার জায়গা কমে গেছে। ঢাকায় প্রায় 50টি খাল ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যার একটা বড় অংশ এখন দখল হয়ে আছে। যেসব খাল অবশিষ্ট আছে সেগুলোও যথাযথভাবে সংরক্ষিত হয় না। এর সঙ্গে যুক্ত হয়েছে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। ঢাকার নর্দমা ব্যবস্থা তৈরি হয়েছিল কয়েক দশক আগের জনসংখ্যা আর বৃষ্টিপাতের হিসাব মাথায় রেখে, কিন্তু শহরের জনসংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ার পরেও সেই অনুপাতে ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণ হয়নি। বিশেষজ্ঞরা বলেছেন, কয়েক বছর আগে যেখানে ঘন্টায় 50 মিলিমিটার বৃষ্টিতেও জলবদ্ধতা হতো না, এখন সেখানে 35 মিলিমিটার বৃষ্টিতেই রাস্তায় পানি জমে গেছে। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থার অভাবে ময়লা আবর্জনা গিয়ে নর্দমা আর খাল ভরাট করে ফেলেছে। পলিথিন আর কঠিন বর্জ্য জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এমনকি সামান্য বৃষ্টিতেও পানি নামতে না পারায় একটা বড় কারণ এই আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া ড্রেন। ঢাকার ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে একাধিক সংস্থা জড়িত। ঢাকা ওয়াসা, 2টি সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এদের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব প্রকট। একটা সংস্থা রাস্তা কাটে আর একটা সংস্থা ড্রেন সরায়, কিন্তু সার্বিক পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন হয় না। এবার আসি একেবারে হালনাগাদ পরিস্থিতিতে। কারণ 2026 সালের জুলাই মাস বাংলাদেশের জন্য একটা কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। জুলাই মাসে অতি ভারী বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই 7টি জেলায় প্রায় 59টি উপজেলা বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়ে।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরিস্থিতি এতটাই খারাপ যে বসতঘর, কৃষিজমি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ, মন্দির, গির্জা পর্যন্ত পানিতে তলিয়ে যায়। শুধু ফারুয়া বাজারসহ 14টি গ্রামের প্রায় 11,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগেই সতর্ক করেছিল যে চলতি বছরে জুলাই-আগস্ট মাসে ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জুলাইয়ের শুরুতেই দেশের 15টি জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়, যেখানে পানি উন্নয়ন বোর্ড জানায় যে 24 থেকে 72 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে রাজধানী ঢাকাতেও একই সময়ে ভয়াবহ জলবদ্ধতার চিত্র দেখা দেয়। মাত্র 100 মিলিমিটার বৃষ্টিতেই রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা আর ব্যাংপাড়া পর্যন্ত ডুবে গিয়ে পুরো শহর কার্যত স্থাবর হয়ে পড়ে। এই বন্যার আর্থিক ক্ষতি চোখে পড়ার মতো। শুধু চট্টগ্রামে 7,400-র বেশি মাছের খামার ও পুকুর প্লাবিত হয়ে প্রাথমিক হিসেবেই 39 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত মৎস্যশিল্প যে কতটা ঝুঁকিপূর্ণ অবকাঠামোর ওপর দাঁড়িয়ে আছে এই ঘটনা তাই স্পষ্ট করে দিয়েছে। বন্যা পরবর্তী পুনর্গঠনেও এখন একটা বড় চ্যালেঞ্জ। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া আর নতুন বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গত এক দশকে শ্রমবাজারে প্রচুর তরুণ প্রবেশ করলেও সেই তুলনায় কর্মসংস্থান তৈরি হয়নি। ফলে বেকারত্ব এমনিতেই একটা বড় সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ। এর উপর অতীতের অর্থনৈতিক দুর্বলতা, বৈশ্বিক অস্থিরতার অভিঘাত আর সাম্প্রতিক বাণিজ্যজনিত সংকট, এই 3টি চ্যালেঞ্জ একই সঙ্গে মোকাবেলা করা সরকারের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই ক্রনিক সংকট থেকে বেরিয়ে আসার উপায় কী? বিশেষজ্ঞরা স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী দুই ধরনের পদক্ষেপের কথা বলেছেন। প্রথমত, খাল দখলমুক্ত করা জরুরি। ঢাকায় 50টি খালের মধ্যে অন্তত কয়েকটি দ্রুত দখলমুক্ত করতে না পারলে জলাবদ্ধতা থেকে মুক্তি নেই। দ্বিতীয়ত, নিয়মিত ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে নর্দমা আর খাল আবর্জনায় বন্ধ না হয়ে যায়। তৃতীয়ত, রেগুলেটর বা সুইচ গেটগুলো সচল রাখা এবং সময়মতো মেরামত করা প্রয়োজন। চতুর্থ, বন্যা পূর্বাভাস ব্যবস্থাকে আরও শক্তিশালী করে মানুষকে আগেভাগে সতর্ক করার ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে জানমালের ক্ষতি কমানো যায়। দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পিত নদী ব্যবস্থাপনা। নদীর নব্যতা ফিরিয়ে আনতে নদী তীর সংরক্ষণ এবং দখলমুক্ত রাখা অপরিহার্য। পানি বিশেষজ্ঞরা বলেছেন, পরিকল্পিতভাবে নদীগুলোর নাব্যতা ধরে রাখতে পারলে বন্যার তীব্রতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে ড্রেনেজ ব্যবস্থা মডেল তৈরি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করলেই কেবল স্থায়ী সমাধান সম্ভব। এর সঙ্গে পয়ঃবর্জ্য আর বৃষ্টির পানি লাইন আলাদা করে প্রযুক্তিগত উদ্যোগও গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে দুটো ব্যবস্থা মিশে থাকায় ড্রেনেজ ব্যবস্থার ওপর বাড়তি চাপ পড়ছে। উন্নত দেশগুলোর শহরগুলো জলাধার সংরক্ষণ আর কার্যকর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করে। ঢাকার হাতিরঝিলের মতো আরও জলাধার তৈরি করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। আর সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী কাঠামো হলো বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান 2100। নেদারল্যান্ডের শতবর্ষী ডেল্টা পরিকল্পনাকে মডেল ধরে এই 100 বছর মেয়াদী পরিকল্পনার 6টি ঝুঁকিপূর্ণ হটস্পট চিহ্নিত করা হয়েছে। উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম, নদী ও মোহনা অঞ্চল এবং নগর অঞ্চল। এই পরিকল্পনায় 80টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে 65টি ভৌত অবকাঠামো প্রকল্প আর বাকিগুলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের। সাম্প্রতিক বাজেটেও একে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধু অবকাঠামো নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার সমানভাবে জরুরি। সিটি কর্পোরেশনের স্বতন্ত্র ও দক্ষ ড্রেনেজ বিভাগ গঠন, আধুনিক যন্ত্রপাতি ও পেশাদার জনবল দিয়ে বিজ্ঞানভিত্তিক জলবদ্ধতা ব্যবস্থাপনা গড়ে তোলা আর বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, এই বিষয়গুলো ছাড়া কোনো কারিগরি সমাধানই দীর্ঘমেয়াদে কাজ করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বিশেষজ্ঞরা বারবার বলেছেন, শুধু বাজেট বরাদ্দ বা প্রকল্প গ্রহণ যথেষ্ট নয়, প্রয়োজন সেসব প্রকল্পের সময়মতো ও সততার সঙ্গে বাস্তবায়ন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিকল্পনা প্রণয়ন এবং সরকার, বিরোধী দল, ব্যবসায়ী সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ নাগরিকের মধ্যে জাতীয় সংহতি। বাংলাদেশের বন্যা জলাবদ্ধতা কোনো একক কারণে ঘটা সমস্যা নয়। এখানে জড়িয়ে আছে ভৌগোলিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তন, উজানের পানি ব্যবস্থাপনা, নদী দখল, অপরিকল্পিত নগরায়ন, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা আর প্রতিষ্ঠানিক সমন্বয়হীনতা। এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে আজকের সংকট। 2026 সালের জুলাইয়ের বন্যা আবার প্রমাণ করেছে এই সমস্যাটা কতটা জটিল আর বহুমাত্রিক। তবে আসার কথা হলো, ডেল্টা প্ল্যান 2100-এর মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সাম্প্রতিক বাজেট বরাদ্দ দেখিয়ে দিচ্ছে যে সমাধানের পথ আমাদের অজানা নয়। প্রয়োজন শুধু সেই পরিকল্পনাগুলোর আন্তরিক, দ্রুত আর সমন্বিত বাস্তবায়ন।